আপু, আমার বাবা খুব অসুস্থ। তিনি কাস্তি বিরিয়ানি এগুলো খেতে খুব পছন্দ করে, কিন্তু বাইরের অতিরিক্ত তেল মশলার বিরিয়ানি আবার ডাক্তার নিষেধ করেছে। তুমি সহজে হালকা মশলায় কিছু বানাই দেখাও। কমেন্টটা দেখে হাড়টার ছিল না, এই গুনে গুনে 10 পিস মতন গরুর গোশ হবে, তাই বের করে নিয়ে আসলাম। এখন বাপ খাতি চাইছে, না রাঁধতে পারা যায়। 1 গামলা পানির মধ্যে ফেলাই দিছি রান্নাঘরের যত শুকনো মশলা। 3টে 4টে লবঙ্গ, 7-8টা ছোট সবুজ এলাচ, একটা দিছি আবার স্টার মশলা, আর 2টো কালো বড় এলাচ। তারপরে দিছি একটুখানি 2 টুকরো জয়ত্রী, দিয়ে দিলাম 1 পিস দারচিনি আর হাফ চা চামচের মতন আস্ত জিরে। এবার দিছি বেশ 7-8টা শুকনো ঝাল, দিলাম আবার হাফ চা চামচ মৌরি, সাথে যাচ্ছে হাফ চা চামচ আস্ত ধনে। তারপর দিলাম 1 চা চামচ নুন। তারপরে দিচ্ছি 4 ফালি করে দামড়া করে কাটা 2টো পেঁয়াজ। এবার যাচ্ছে আস্ত আস্ত কয়েক কোয়া রসুন আর 2টো তেজপাতা, সাথে আবার দিলাম হাফ চা চামচ গোলমরিচ। এর মধ্যে যদি 2-1 পদের মশলা বাদও পড়ে তাতেও কোনো সমস্যা নেই। এবার নিয়ে নিছি একটা প্রেসার কুকার, তার মধ্যে দিয়ে দিলাম ওই গোশটুক আর ওই যত মশলা পানি সহ। ইচ্ছা তারা বাসি দিয়ে নিয়ে আসবো 10-12টা, গোশ যেন একেবারে গলে যায়। এই জায়গায় তুমি পোলাও চালও নিতে পারো, তা আমি নিছি হাফ কেজি মতন বাসমতি চাল। পোলাও চাল নিলে আর ভিজোয় রাখার দরকার নেই, বাসমতি চাল তো, তাই আবার ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখিলাম। 20 মিনিট পর পানিটা ছেঁকে রাখলাম। এবার ওই গোশত সব তুলতুলে সিদ্ধ হয়ে গেছে। একটা একটা করে পানির মধ্যে ধুয়ে ধুয়ে তুলে আলাদা করলাম, আর ওই পানিটুক পুরো মশলা থেকে আলাদা করে রাখলাম। এইবার কড়াইতে দিয়ে দিছি 50 গ্রামেরও কম অল্প একটুখানি সয়াবিন তেল, দিলাম 2টো তেজপাতা ফোড়ন, তারপরে 1 মুঠ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পর তেজপাতা 2টো ফেলাই দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাইজে ভাজা ভাজা লাল লাল বেরেস্তা করে নেব। একটুখানি পেঁয়াজ আবার তুলে রাখিলাম, দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। তারপর দিছি 2 টেবিল চামচ খানিক টক দই। বেশ মশলাগুলো সব একসাথে নাড়ে চাড়ে ভুনা ভুনা করে নিয়ে দিয়ে দেবো 8-10টা কাঁচা ঝাল। তারপর ফেলাই দিলাম গোশটুক, বেশি না 2-4 মিনিট শুধু গোশের সাথে মশলাটা মিশাই নিলেই হবে না। সাথে সাথে ঢেলে দেবো ভিজায় রাখা ফুলে ওঠা চাল। চালটাও খুব আলতো করে আর 2-4 মিনিট নাড়ে চাড়ে দিয়ে দেবো ওই মশলা থাকা পানিটুক। পানিটাও কিন্তু মাইপে রাখিলাম চাইলের ডবল। এই পর্যায়ে নুনটা চাইকে ফেলাই দিলাম খানিকটা নুন, তারপর ঢেকে দিলাম। তারপরে আলতো করে নাড়তে নাড়তে যেই এরকম পানি গা মাখা হয়ে আইছে, তখন দিয়ে দেবো ওই প্রথমে সরায় রাখা উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা আর 1 চামচ খানিক ঘি। এরপর হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে চুলোর আঁচটা লো করে দিয়ে দেবো 15 মিনিটের জন্য দমে। দেখো দিনই হয়ে গেছে হালকা ফ্লেভারে ঝরঝরে সুস্বাদু গরুর ইয়াখনি পোলাও। খাওয়ার পর টেরই পাবা না যে ভারী কিছু খাইছি। খাইয়ে হাঁসের মতন গলা উঁচু করার সাথেই ফসফস করে হজম হয়ে যাবে। হালকা ঝাল হয়েছে আর গোশের সমস্ত ফ্লেভার ভাতের মধ্যে। আমি আবার ঝালটা বাড়ানোর জন্য একটা শুকনো ঝাল ডলে নিলাম। ঘরের লোকজন কাছে এত টেস্ট হয়েছে, খাওয়ার সময় মনে হচ্ছে যে বিরিয়ানি খাচ্ছি, অথচ